আমরা দেখতে পাচ্ছি কোনাবাড়ি কৃষি ব্যাংকের সামনে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারা এই কাজগুলো করছে। আমি মনে করি তারা আমাদেরকে কিছু বলতে চাচ্ছে, আমরা তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে তারা কেন আমাদেরকে ডাকছে। জি জি বলেন, আপনাদের তো কাজ নেই এখন, আপনারা তো সবাই চাকরিচ্যুত, এখন কি আপনাদের কোনো কাজ আছে? আমি ময়লার কামে আছে। ময়লার কাজ আছে, এটা কি আপনারা নিজ উদ্যোগে করতেছেন? না, এটা কাউন্সিলরের পক্ষ থেকে। কাউন্সিলরের পক্ষ থেকে, কোনাবাড়ি কাউন্সিলরের পক্ষ থেকে আপনাদের কয় টাকারই এই মুহূর্তে কাজ করছে? আমাদের মাসে 13,000 বেতন, কিন্তু ঠিক মতো কাম করে বেতনও পায় না, বেতন বাড়ে যায় না, এগুলো কাম করে পোষায় কর। আমরা আশা করি যে আপনাদের যে ব্যাপার আছে সেটা খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে, যেহেতু সরকারের অদলবদল হয়েছে, দেশে কোনো এখন থেকে অবৈধ সমাধান করে দিবে। এগুলো ময়লার ধরে কন্ট্রাক্টর নেয়, এরা কন্ট্রাক্টররা মানুষের টাকা পর্যন্ত পারে খায়, কাম করে টাকা দেয় না ঠিক মতো, কাজ করে লাস্টে যায় টাকা পায় না, মানুষের লাখতি পিঠা খাওয়া লাগে। আমাদের বেতনও বাড়ায় না, বেতন বাড়ানোর কথা বলে হইব না, তাহলে এই বেতনে কেমনে হয়? এই কাজটা কি সবাই করে? আচ্ছা, আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই যে কোনাবাড়িতে এতদিন যে প্রতিটা পিলারের চিপায় চিপায় ময়লাগুলো জমছে, এইটার কারণটা কি ছিল? এটার কারণ হচ্ছে কি, দোকানদাররা বিল দেওয়ার ভয়তে, ময়লার বিল দেওয়ার ভয়তে এরা রাতের বেলা এনে ময়লা ফেলায়। আর করে বহুতবার নিষেধ করা হয়েছে, এই দোকানদাররা ময়লা ফেলায় রাস্তার উপর কোনো আউট দোকান খাওয়া হবে না, তাহলে ময়লা হবে না। রাস্তার উপরে বলতে এই ফুটপাতের দোকানগুলোর কথা বলছেন? হ্যাঁ, ফুটপাতের দোকানদাররাই ময়লাটা ফেলায়। আমি কোনাবাড়ি বাসিতে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই, যারা ময়লা অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশনের লোক, তারা কিন্তু বলছে যে এই ময়লাগুলো রাস্তায় যারা ফুটপাতের দোকানগুলো বসে তারা রাতে ফেলায়, তো রাতে নজরদারি করার জন্য কিন্তু কেউ থাকে না, এটা পরিবেশ সম্পূর্ণভাবে দূষিত করে ফেলেছে। আমরা বলবো যারা এখানকার প্রধান লোক আছেন তারা প্রতিটা মার্কেটে যোগাযোগ করুন, তারা প্রতিটা মার্কেটে যোগাযোগ করুন যে ময়লা যারা ফেলায়, যাদের ফ্যাক্টরি, যাদের শোরুমের সামনে, যাদের মার্কেটের সামনে ময়লা দেখা যাবে, সেটা সম্পূর্ণ দায়ভার বা তাদেরকে জরিমানা করার ব্যবস্থা বা তাদের আওতায় আনতে হবে। এবং আমাদের যারা ময়লা পরিষ্কার কর্মী আছেন তারা যে দাবি করেছে সেটিও যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দেখতে পান তাহলে আশা করি তাদের দাবিগুলো পূরণ করবেন। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর কাজ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কথা বললাম এতক্ষণ যারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছেন, তাদের যে অভিযোগ কোনাবাড়ি ময়লা হওয়ার একমাত্র কারণ হলো যারা ফুটপাতে দোকান আছে তারা ময়লাগুলো রাতে এনে এই ফ্লাইওভারের চিপায় জমা করে।